করে রাখেন, আগামী বছরও যদি সেটা ব্যবহার উপযোগী থাকে, তাহলে আগামী বছর যদি একজন শীতার্থের সংখ্যা বাড়ে যার কাপড়টা নাই, তার সে কিন্তু আপনি এই বছর যেটা নেবেন ওই কাপড়টা নিতে পারবে, তাই না? আমরা যদি আমাদের যে কোনো সম্পদ, সেটা হোক না ছোট একটা কম্বল, হোক একটা চাদর, অথবা অন্য যে কোনো ধরনের সম্পদ যত্ন করলে কিন্তু আমাদের পরবর্তীতে ওইটা সম্পদ হিসেবেই থাকে। কাপড় চোপড়ই হোক না কেন, আমরা একবারে পরে সব নষ্ট করে ফেলবো, এই ধরনের টেন্ডেন্সি থাকা কি উচিত? উচিত না। তাহলে আমরা কি করব? আমরা যখন যেটা পাই সেই জিনিসটার যত্ন করব। আমাদের মাথায় থাকতে হবে যে সামনের বছর আবার শীত আসবে, আল্লাহ যদি বাঁচায় রাখে আমাদের সামনের বছরও আবার শীত বস্ত্রের প্রয়োজন হবে। অতএব আমরা কি করব? যে জিনিসগুলো পাই ওই জিনিসগুলো আমরা সংরক্ষণ করব। প্রচন্ড শীত পড়েছে, এখন শীতের প্রভাবে যে অসুখগুলো হয় এগুলো হওয়ার একটা প্রবল সম্ভাবনা তৈরি হয়েছে, তাই না? এই জন্য আমাদের কি করতে হবে? অবশ্যই যারা বয়স্ক এবং শিশু আছেন, আমরা নিজেদের খেয়াল তো অবশ্যই রাখবো, কিন্তু সাথে যারা বয়স্ক এবং শিশু আছে তাদের প্রতি কিন্তু আমাদের একটু স্পেশাল কেয়ার নিতে হবে। তাদেরকে একটু গরম পানি করে দেওয়া বা একটু সেকের ব্যবস্থা করে দেওয়া, যদি কাপড় চোপড় কম থাকে, বা বাসায় যদি কাপড় চোপড় পর্যাপ্ত পরিমাণে থাকে, আগে তাদেরকে উষ্ণ রাখার ব্যবস্থাটা আমাদেরকে করতে হবে। শিশুরা কাপড় চোপড় পরতে চাইবে না, কিন্তু তাদেরকে বুঝিয়ে এটা পরানোর ব্যবস্থা করতে হবে। আর সর্বোপরি কি করতে হবে? আমরা যে শীত বস্ত্রগুলা পাচ্ছি বা শীতে ব্যবহার উপযোগী অতীব প্রয়োজনীয় যে জিনিসগুলা পাচ্ছি, সেই জিনিসগুলো আমরা যত্ন করবো তো ইনশাল্লাহ। আমরা এই জিনিসগুলার যত্ন করব না, হয়তো প্রতি বছর বছর কেন আমি হাত পাততে যাবো? এটা কি ঠিক? এটা তো ভালো না। বারবার হাত পাতা কি ভালো? আমাকে এই বছর একজন একটা সাপোর্ট দিল, এই সাপোর্টটা নিয়ে আমি কি করব? সামনে আমি ইনশাল্লাহ সচ্ছল হয়ে যাব। এটাই তো হওয়া উচিত, তাই না? আমাদের সবার মধ্যে যেন এই বোধটা থাকে। আর আলোকিত যুব উন্নয়ন সংগঠনের আমি উত্তর সমৃদ্ধি কামনা করছি। আসলে আলোকিত যুব উন্নয়ন সংগঠনের এইবার এই অনুষ্ঠানটা এভাবে আয়োজন করার একটা মূল উদ্দেশ্য হচ্ছে, আমার সময় শেষ হয়ে আসছে। আবার কিন্তু এই জায়গাটাতে মানে আমাদের চাকরির একটা নিয়মই রেগুলার আমাদের স্টেশন পরিবর্তন হয়, তো আমার সময় প্রায় শেষ হয়ে এসেছে। এই জন্য এবার এত মানে গর্জিয়াস করে আয়োজন করা হয়েছে। আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ। আপনারা সবাই সামনে যে খারাপ সময়গুলো আসে সেগুলোর কথা মাথায় রেখে আমাদের বর্তমান যে সম্পদ আছে এই সম্পদের সর্বোচ্চ ব্যবহার করবেন এবং সংরক্ষণ করবেন, এই আহ্বান থাকলো। এবং আজকের অনুষ্ঠানে উপস্থিত হয়ে আপনারা, আমি জানি অনেক কষ্ট করেছেন, আপনারা 10টায় এসেছেন, আপনাদেরকে অনেক আমি আন্তরিকভাবে অভিনন্দন জানাচ্ছি। এবং এখানে যারা উপস্থিত আছেন সবাই আমার জন্য দোয়া করবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।